অনেকেই এই প্রবলেমটা ফেস করেন এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার সময়। আপনারা ডাইরেক্ট ট্রেনের টিকিট পান না, মানে ওয়েটিং লিস্ট দেখায়, হয়তো 8টার সময় স্টার্ট হলো, 8টা 2 দিনের মধ্যে ওয়েটিং লিস্ট চলে গেল। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু ইজিলি শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার টিকিট পেয়ে যাবেন। আমি এত জায়গায় এতদিন ধরে ট্রাভেল করছি, কিন্তু আমার যে শিডিউল টাইম ট্রেন ছাড়ার তার 1 ঘন্টা আগে থেকে এসি চলছে, এটা কিন্তু আমি মানে কোনোদিন দেখিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। কারণ যেহেতু দুটো লাগেজ আছে আমাদের, এবার নতুন নাকি আপডেট একটা এসছে শুনলাম, যে বাসে আর কি লাগেজ নিয়ে উঠতে দেওয়া হয় না, যেহেতু আর কি এটা অফিস টাইমের বাস। আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, ও এখন অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। এটা ওর ফার্স্ট টাইম, দার্জিলিংও ফার্স্ট টাইম এবং কাঞ্চনজঙ্ঘাও ফার্স্ট টাইম দেখা। শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে এখন 350 করে। এবার আমার তো ন্যাচারাল ব্যাপার 3টে সিট নিতে হতো, আর 2টো সিটে আর কি চাপাচাপি হয়। আপনারা জানেনই শেয়ার গাড়িতে কিরকম চাপাচাপি করে নিয়ে যায়। তো আমি 1500 টাকায় একটা গাড়ি পাচ্ছি, ওটা আমার একদম হোটেলের সামনে অবধি ছাড়বে। তো এটাও একটা ট্রিক্স যেটা আপনারা জেনে রাখুন। যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট এনজেপির টিকিট না পান, তাহলে এটা কিন্তু একটা খুব ভালো উপায়। আপনার মাত্র 100 টাকা বেশি যাচ্ছে, কিন্তু আপনি ডাইরেক্টলি ওখানে চলে যেতে পারছেন। গুড ইভিনিং। আজ 22শে নভেম্বর 2025। ঘড়িতে এখন সন্ধ্যে 6:50। আর আমি দাঁড়িয়ে আছি কলকাতার মধ্যে আমার সব থেকে প্রিয় রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন। এবার এই ব্যাপারটা আমি আগেও আপনাদের একবার বলেছিলাম যে শিয়ালদা স্টেশনকে কেন আমি আমার পছন্দের তালিকায় শীর্ষে রাখি। এবার আপনারা তো টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছেন যে আমি আজকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে যাচ্ছি হচ্ছে এনজেপি। তো এই যে ট্রেনটা উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা শিডিউল টাইম হচ্ছে সাড়ে 7:40 টাকা, সন্ধ্যে 7:40। আর আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40, মানে ঠিক 1 ঘন্টা বাকি। এইবার আপনি যদি অন্যান্য স্টেশন, মেনলি হাওড়ার কথা বলছি, 1 ঘন্টা তো ছেড়ে দিন, আধ ঘন্টা আগেও যদি আপনার ট্রেন আসে, ট্রেন ইন করে, সেটাই আর কি বিশাল ভাগ্যের ব্যাপার। এমন অনেক সময় হয়েছে হাওড়া স্টেশন থেকে 10-15 মিনিট আগে ট্রেন ঢুকছে। এবার এখানে 1 ঘন্টারও আগে, মানে আমরা ঢুকেছি 6:40-এ, তারও আগে থেকে ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এতটা হেঁটে এলাম, আমরা B2-তে আছি। আর আপনারা হয়তো ভাববেন যে এরকম 1 ঘন্টা আগে তো অনেক জায়গাতেই ট্রেন দেয়, শিয়ালদায় চাপটা কম থাকে, সেই জন্য হয়তো দিয়ে দিয়েছে। সেটা আমি বলছি না, হয়তো দিয়ে দেয় ট্রেন, কিন্তু আপনারা কখনো দেখেছেন 1 ঘন্টা আগে থেকে? না, দরজা খোলার কথা বলছি না, দরজা তো অবভিয়াসলি খুলে দিয়েছে, গেট অবভিয়াসলি খুলে দিয়েছে, তার সাথে এসি চালিয়ে দিয়েছে। আপনারা ভাবুন, আমি এত জায়গায় এতদিন ধরে ট্রাভেল করছি, কিন্তু আমার যে শিডিউল টাইম ট্রেন ছাড়ার তার 1 ঘন্টা আগে থেকে এসি চলছে, এটা কিন্তু আমি মানে কোনোদিন দেখিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, আর একটা কথা বলি, আজ থেকে বছর 3 আগে যখন আমি এই ব্লগিংটা স্টার্ট করেছিলাম, তখন একবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমি দার্জিলিং গেছিলাম। তখন এলএইচবি ছিল না, তখন আইসিএফ ব্রেক ছিল। তো আগের বারের সাথে এবারে সিমিলারিটি হলো, আমি কিন্তু আগের বারও ডাইরেক্ট টিকিট পাইনি শিয়ালদা থেকে এনজেপির, এবারও পাইনি। কিন্তু একটু ডিফারেন্স আছে। আগের বার আমি যেটা করেছিলাম, যারা আমার ওই ভিডিওটা দেখেছিলেন তারা জানেন, আমি শিয়ালদা থেকে বোলপুর একটা টিকিট কেটেছিলাম, তারপর আবার বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে আবার আর কি কম্পার্টমেন্ট চেঞ্জ করে অন্য একটা কম্পার্টমেন্টে গিয়ে, সেই কম্পার্টমেন্টে দুটোই আমার কনফার্ম টিকিট ছিল, কিন্তু দুটো আর কি আলাদা কম্পার্টমেন্টে। সো আমার বোলপুরে নামতে হয়েছিল এবং বোলপুর থেকে এনজেপি অন্য একটা কম্পার্টমেন্টে গেছিলাম। তো এবার যে ব্যাপারটা আমি করেছি, এবার আর অত ঝামেলা রাখিনি। এবার আমি টিকিটটা কেটেছি ফালাকাটা অবধি। মানে এনজেপির তো একটা, প্রত্যেকটা স্টেশনেরই একটা কোটা থাকে, আপনারা নিশ্চয়ই জানবেন। তো এনজেপির কোটা শেষ হয়ে গেছিলো, ওয়েটিং লিস্ট চলে গেছিলো। তো আমি ওই জন্য একটু দূরের স্টেশন দিয়ে দেখছিলাম। তো ফালাকাটা দিতে আর কি অ্যাভেলেবেল ছিল, কিন্তু ফালাকাটার ভাড়া মনে হয় 100 টাকা মতো বেশি। মানে নর্মাল দার্জিলিংয়ের ভাড়া যদি 900 টাকা হয়, আমি এক্স্যাক্ট জানি না, আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে ওটা আমার 1000 টাকা লেগেছে, মানে 100 টাকা করে বেশি লেগেছে। কিন্তু কিছু করার নেই, ডাইরেক্ট যদি মানে এনজেপির দিকের, মানে নর্থ বেঙ্গলের দিকের, আপনারা জানেনই অবস্থা, খুব তাড়াতাড়ি আর কি টিকিট সব শেষ হয়ে যায়। মানে ওয়েটিং লিস্ট দেখায়, হয়তো 8টার সময় স্টার্ট হলো, 8টা 2 দিনের মধ্যে ওয়েটিং লিস্ট চলে গেল। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট এনজেপির টিকিট না পান, তাহলে এটা কিন্তু একটা খুব ভালো উপায়। আপনার মাত্র 100 টাকা বেশি যাচ্ছে, কিন্তু আপনি ডাইরেক্টলি ওখানে চলে যেতে পারছেন, এবং আপনি এনজেপিতেই নামবেন, কোনো চাপ নেই। এবং ডাইরেক্ট শিয়ালদা থেকে উঠছেন, ওখানে গিয়ে নামবেন, কোনো মাঝপথে কোনো রকম কিছু চেঞ্জ করার ব্যাপার নেই, মানে কম্পার্টমেন্ট চেঞ্জ করার কোনো গল্প নেই। কাঁটায় কাঁটায় সন্ধে 7:40 শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে যাত্রা শুরু করল 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন সন্ধে 7:40 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 6:15 নাগাদ এনজেপি পৌঁছায়, অর্থাৎ ওই 10.5 ঘন্টা মতো জার্নি টাইম। আর শিয়ালদা আর এনজেপির মাঝে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 18টি।
শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত এই ট্রেনটির স্লিপার কোচের ভাড়া 345 টাকা, এসি 3 টায়ার 920 টাকা, এসি 2 টায়ার 1300 টাকা আর এসি ফার্স্ট ক্লাস 2150 টাকা। এবার আপনাদের বলি কেন আমি এই ট্রেনটিকে দার্জিলিং অথবা গ্যাংটক যাওয়ার জন্য বেস্ট ট্রেন বলে থাকি। দেখুন, এই ট্রেনটি এনজেপি পৌঁছে দিচ্ছে সকাল 6:15 নাগাদ। এবার যেহেতু অত সকাল সকাল আপনারা পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে স্টেশনে প্রচুর গাড়ি আপনারা পাবেন, সুতরাং বার্গেনিং করার একটা সুযোগ থাকছে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলি সকাল 8টা বা 9টার দিকে পৌঁছয়। এবার আগের ট্রেন মানে উত্তরবঙ্গ, কামরূপ এক্সপ্রেস এইসব ট্রেনের প্যাসেঞ্জাররা ততক্ষণে বেরিয়ে গেছে, তাই গাড়ির সংখ্যা অনেকটা কম থাকছে এবং তার সাথে সাথে আপনার বার্গেনিং করার স্কোপটাও কমে যাচ্ছে। প্লাস আরেকটা সুবিধা আপনাদের হবে এই ট্রেনে যদি আপনারা আসেন, যেহেতু এই ট্রেনটা অ্যাভেল করলে আপনারা সকাল সকাল এনজেপি চলে যাচ্ছেন, তাহলে আপনারা ক্যাব ধরে অনেক তাড়াতাড়ি দার্জিলিং বা সিকিম পৌঁছে যেতে পারছেন। তাই আপনারা চাইলে ওই দিনই লোকাল সাইট সিনটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের একটা দিন কম থাকতে হবে এবং একদিনের হোটেল ভাড়াটাও আপনাদের বেঁচে যাবে। ঘড়ির কাঁটায় রাত 8:08। আমাদের ট্রেন দক্ষিণেশ্বর থেকে বেরোচ্ছে। এখানে টাইম ছিল 8:01 আর স্টপেজ টাইম ছিল 1 মিনিটের। ঘড়িতে এখন রাত 9:48। ট্রেন ঢুকছে বর্ধমান জংশনে। ট্রেন কিন্তু বেশ কিছুটা লেট আছে। 9:09 এখানে ঢোকার কথা ছিল আর 2 মিনিট হল্ট দিয়ে ছেড়ে যাওয়ার কথা ছিল 9:11 নাগাদ। অর্থাৎ ট্রেনটি প্রায় 40 মিনিট লেটে চলছে। একটা জিনিস দেখে একটু অবাকই লাগলো, বর্ধমান এত বড় একটা জাংশন স্টেশন, অনেক মানুষজন ট্রেনে উঠলেন এখান থেকে, অথচ এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। অথচ এর পরের স্টেশন শান্তিনিকেতনে কিন্তু এই ট্রেনটি স্টপেজ 5 মিনিটে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বড় একটা মিরর আছে, বেসিনের কলে জল রয়েছে, পাশে হ্যান্ড ওয়াশও রয়েছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্লাশ ঠিকঠাক কাজ করছে। জেট স্প্রেটা একটু দেখে নিই, হ্যাঁ একদম পারফেক্ট। গুড মর্নিং ফ্রম এনজেপি। এখন ঘড়িতে সকাল 6:30। ট্রেনটা আজকে 10 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। 6:15 টাইম ছিল, 6:05 ঢুকেছে আর 6:25 ছাড়ার কথা। মানে নর্মালি 10 মিনিটের স্টপেজ টাইম থাকে, আজকে 20 মিনিট দাঁড়ালো। আর ওর সাথে মানে সোহিনীর সাথে এটা আমার সেকেন্ড ট্যুর। মানে ফার্স্ট ট্যুর বলতে গেলে ওভারনাইট ট্রেনের এটা ফার্স্ট ট্যুর, কারণ এর আগে আমি ওর সাথে ওভারনাইট ট্রেনে ট্রাভেল করিনি। প্রথম যেটা গেছিলাম মালয়েশিয়া, ওটা তো পুরোটাই ফ্লাইট ছিল। তারপর একটা ফ্যামিলি ট্যুর ছিল, তো ওর সাথে আমার এক্সক্লুসিভলি এটা সেকেন্ড ট্যুর। তো যাই হোক, এবার যেটা করব, অন্যবার আমি যখন একা থাকি তখন যেটা করি আর কি, বুঝতেই পারছেন চাপলেস থাকি, তো তখন বাস বুক করে নিই। জেনারেলি আমি সেটাই করি, কারণ মাত্র 100 টাকায় চলে যেতে পারি। কিন্তু এবার যেটা করেছি সেটা হচ্ছে করতে চলেছি সেটা হচ্ছে শেয়ার গাড়িতে যাওয়া। কারণ যেহেতু দুটো লাগেজ আছে আমাদের, এবার নতুন নাকি আপডেট একটা এসছে শুনলাম, যে বাসে আর কি লাগেজ নিয়ে উঠতে দেওয়া হয় না, যেহেতু আর কি এটা অফিস টাইমের বাস। সকাল 7টার বাসে তাও অ্যালাউ করে, 8টার দিকে মনে হয় অ্যালাউ করে না। তবে একটা আমাদের সুবিধে ছিল, সেটা হচ্ছে আজকে রবিবার, অফিস টাইমের ব্যাপার নেই। কিন্তু ওই আর কি টিকিটটা কেটে নেবো, তারপর যদি চাপ হয়ে যায়, মানে অনলাইন টিকিট কাটার কথা বলছি আমি, জেনারেলি রেড বাসেই টিকিটটা কাটি। তো ধরুন কেটে নিলাম, তারপর ওখানে গিয়ে আর কি উঠতে দিল না, তখন আমার টাকাটা লস হয়ে যাবে। সেই জন্য ঠিক করেছি এবার শেয়ার গাড়িতে যাব। আর একটা মজার কথা হচ্ছে,
বাই দ্য ওয়ে, এই জায়গাটায় যারা আসবেন, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, পেছনে দেখুন কি পরিমাণে ধুলো। তো ও অলরেডি মাস্ক পরে নিয়েছে। তো বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে যে এটা মানে আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, ও এখনো অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। এটা ওর ফার্স্ট টাইম, দার্জিলিংও ফার্স্ট টাইম এবং কাঞ্চনজঙ্ঘাও ফার্স্ট টাইম দেখা। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম শেয়ার গাড়িতে যাব, কিন্তু খুব সস্তা একটা দাদা একটা 1500 টাকায়, মানে আমার শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে এখন 350 করে। এবার আমার তো ন্যাচারাল ব্যাপার 3টে সিট নিতে হতো, আর 2টো সিটে আর কি চাপাচাপি হয়। আপনারা জানেনই শেয়ার গাড়িতে কিরকম চাপাচাপি করে নিয়ে যায়। তো আমি 1500 টাকায় একটা গাড়ি পাচ্ছি, ওটা আমার একদম হোটেলের সামনে অবধি ছাড়বে। হোটেল কোথায় সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এটা অনেকটাই সস্তা, এত সস্তায় জেনারেলি প্রাইভেট গাড়ি হয় না। ওনার কাজ আছে ওপর, মানে ওনাকে আর কি ফাঁকা ফিরতে হবে, যেটা বুঝলাম, কারণ ওপর থেকে মানে দার্জিলিং থেকে ওনার ये আছে, বুকিং আছে, সেই জন্য তো কমে হয়ে गया। नाम थोड़ा बता दीजिएगा। मेरा माइंड अनूप प्रसाद। जी अनूप प्रसाद। अच्छा, आपका नंबर थोड़ा बताना। 89 जी 187 ओके। 23 812। अच्छा, आप क्या मतलब सिर्फ ये दार्जिलिंग वगैरह ही जाते हो कि गैंगटॉक वगैरह सभी जाते हो? इंटरव्यू सब जगह कर देंगे। अच्छा अच्छा, आप यहाँ पे मतलब एनजेबी में ही रहते हो ना? एनजेपी में घर है। अच्छा ध्यान घट्टी पति उसके बिहान घर है मेरा। अच्छा अच्छा, मतलब इस सर्किट का जो जब जगह है। कहीं गाड़ी लगेगा मैं प्रोवाइड कर दूंगा। अच्छा अच्छा, ये आपका गाड़ी है ना? हाँ जी, ये नंबर मेरा नंबर ही माइंड नंबर है। अच्छा अच्छा, मोबाइल नंबर भी यहीं पे। अच्छा, और दादा आज आप हमको घुमा रहे हो मतलब दार्जिलिंग? हमारा जहाँ होटल है आपको जहाँ रिवॉल्वर होटल है गांधी रोड में। जी जी जी। वहाँ पे 1500 रुपये में आप लेके जाए। ठीक है ठीक। ये तो नॉर्मल रेट नहीं है ना? जी, जी, ज़्यादा है। आज आपको कोई काम है इसलिए आप मुझे मतलब आइएगा, सुनिए ना, आप जहाँ मत दीजिए, आप मेरे 2000 दीजिएगा। अच्छा, जाने देना पड़ेगा। नहीं मेरे बात नहीं कर रहे, अगर मेरा सब्सक्राइबर भी आएगा जी जी, तो उनसे थोड़ा मतलब कम लीजिएगा, ठीक है? कम ही आप बोलिए कम ही लेंगे, आप आराम से कर लेते हैं। ठीक है ठीक है ठीक है, थैंक यू दादा। ठीक ओके। আচ্ছা, দার্জিলিংয়ের পথে যেতে যেতে চলুন সব ডিটেলসগুলো আপনাদের দিয়ে দিই। আচ্ছা, 3 রকমভাবে আপনি দার্জিলিং যেতে পারেন, এনজেপি অথবা শিলিগুড়ি থেকে। সব থেকে সস্তায় আপনি যেতে পারেন বাসে করে। শিলিগুড়ি জংশনের পাশেই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পাবেন। রেড বাস অ্যাপ থেকে আপনারা বুক করতে পারবেন, তবে একমাত্র সকাল 7টা বা 8টার বাসই আপনি এই রেড বাসের থ্রুতে বুক করতে পারেন। অন্যান্য বাস অ্যাভেল করতে গেলে আপনাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টার থেকে টিকিট বুকিং করতে হবে। সকালের দিকে প্রতি 30 মিনিট অন্তর আপনারা দার্জিলিংয়ের বাস পাবেন, ভাড়া 105 টাকা। আর এনজেপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার অটো বা ম্যাজিক গাড়ি পাবেন, পার হেড ভাড়া 30 টাকা। এবার আসি শেয়ার গাড়ির প্রসঙ্গে। নর্মালি এনজেপি থেকে শেয়ার গাড়ি 300 টাকা করে নেয়, তবে এখন যেহেতু সেবক রোড বন্ধ আছে তাই ঘুরে যেতে হচ্ছে হিলকাট রোড দিয়ে, তাই এখন ভাড়া 350 টাকা। আর যদি আপনারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নেন তাহলে নর্মালি ভাড়া 250 টাকা, আর এখন নিচ্ছে 300 টাকা। বাই দ্য ওয়ে, যারা শেয়ার গাড়িতে যাচ্ছেন তাদের বলে রাখি, শেয়ার গাড়ি হচ্ছে টাটা সুমো, বোলেরো এরকম টাইপের গাড়ি, এবং এই গাড়িতে চাপাচুপি করে 10 জনকে কিন্তু নিয়ে যাওয়া হয়। যারা শেয়ার গাড়িতে যাবেন ভাবছেন তারা এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, থার্ড এবং বেস্ট অপশন হচ্ছে পার্সোনাল গাড়িতে যাওয়া। আপনাদের তো দেখালামই আমি যাচ্ছি মাত্র 1500 টাকায়। এটা কিন্তু রেট নয়, মোটামুটি 2000 টাকা ধরে রাখতে পারেন। তবে আমার মতো যদি আপনাদের লাক ভালো হয় তাহলে 1500তেও গাড়ি পেয়ে যেতে পারেন। আমি যে দাদার গাড়িতে গেছিলাম ওনার নাম্বার তো আপনাদের ভিডিওতেই দিয়েছি, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার নাম বলবেন, মার্কেটে যা রেট আছে তার থেকে কিছুটা হলেও কম খরচে আপনাদের নিয়ে যাবে। আচ্ছা, আমরা অলমোস্ট চলেই এসেছি, চলুন আজ তাহলে এইটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।